ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে নতুন চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারের নাম হচ্ছে এভারেজ, গড়। ঠিক আছে, গড় থেকে কনসেপ্ট প্লাস এমসিকিউ প্র্যাকটিস হবে। ঠিক আছে, সমস্ত টাইপের কোশ্চেন প্র্যাকটিস হবে। ক্লাস নাম্বার হচ্ছে 1, এভারেজের ক্লাস নাম্বার 1 টু আবার এরপরের ভিডিওতে আসবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখুন, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় হচ্ছে 4, শেষ চারটির গড় হচ্ছে কত? 4। ঠিক আছে, সাতটি গড় হচ্ছে 3, তবে চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। সাতটা সংখ্যার মধ্যে চারটির গড় দেওয়া আছে 4, ওটা চারটার গড় দেওয়া আছে 4। চারটির গড় যদি 4 দেওয়া থাকে, তাহলে এর সমষ্টি কত হবে? সমষ্টি করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? 4 ইন্টু 4 কত হচ্ছে? 16। ঠিক আছে, আবার বলছি শেষ চারটির গড় আবার দেওয়া আছে 4, আবার গুণ করব। গড় দেওয়া আছে মানে সমষ্টি করব। 4 ইন্টু 4 কত হচ্ছে? 16। ঠিক আছে, এবার বলছে সাতটির গড় হচ্ছে 3, আবার বলছে সাতটির গড় 3, গড় বলেছে তাই এটাকে কি করবো? সমষ্টি করব। 7 ইন্টু 3, তাহলে সমষ্টি হচ্ছে কত? সাতটার সমষ্টি হচ্ছে 7 3 21। ঠিক আছে, এদিকে টোটাল কত পাচ্ছি? আর এদিকে টোটাল হচ্ছে 21, আর এদিকে হচ্ছে 16 দুগুণে 32। ঠিক আছে, অতএব 21 থেকে 32 বিয়োগ করতে হবে, তাহলে তো চতুর্থ সংখ্যাটি পাবো। ঠিক আছে, চতুর্থ সংখ্যাটি কত পাচ্ছি তাহলে? এদিকে পাচ্ছি 11, তাই না? 11 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চতুর্থ সংখ্যাটি নির্ণয় করতে বলছি সাতটি সংখ্যার মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। প্রথম চারটি মৌলিক সংখ্যার গড় কত দেওয়া আছে? প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত দেওয়া আছে? গড়টা বের করতে হবে, গড়টা বের করতে হবে। প্রথম 9টা মৌলিক সংখ্যার গড়। প্রথম 9টা মৌলিক সংখ্যা কি কি? সেটাকে গড় বের করতে গেলে কি করতে হবে? যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে, সংখ্যাগুলো সমষ্টি করে তত দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে গড় পেয়ে যাবো। তো 7টা মৌলিক সংখ্যা কি কি? প্রথম থেকে স্টার্ট করেছি। 9টা মৌলিক সংখ্যাও কি কি? 2 প্লাস 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 7-এর পরে 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 13 হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 19 হচ্ছে মৌলিক সংখ্যা, 23 হচ্ছে মৌলিক সংখ্যা। কটা হলো? 9টা হয়ে গেছে। দেখো, 9টা হয়ে গেছে। ওই যে 9টা সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হবে? 9 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো অ্যাভারেজ। ঠিক আছে, 9টা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা অ্যাভারেজ। 3 9 7 2 5 25 11, এটা হচ্ছে 100 আসবে উপরে, আর নিচে 9। 100কে 9 দিয়ে ভাগ করতে হবে, 9কে 9। ঠিক আছে, আবার 9কে 9, নিচে 9, 1-এর 9, 11 পূর্ণ 1-এর 9 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি নাম্বার। ঠিক আছে, এটা হলো অ্যাভারেজ বের করার টেকনিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবার কি বলেছে? পরপর চারটি বিজোড় সংখ্যার গড়। পরপর চারটা বিজোড় সংখ্যার গড় হচ্ছে কত? 12। সর্বনিম্ন কোনটি? ঠিক আছে, পরপর চারটা বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 12। চারটা বিজোড় সংখ্যা 12 হচ্ছে। ঠিক আছে, চারটে 12 হচ্ছে কি তাদের বিজোড় সংখ্যার গড়, তার সর্বনিম্নটা কোনটা? তাহলে 12-এর পরে কত গড়? পরের সংখ্যাটা কত? বিজোড় সংখ্যাটা 13। ঠিক আছে, 13 পরে 15। ঠিক আছে, 15 হচ্ছে বিজোড় সংখ্যা। 12-র আগে কত বিজোড় সংখ্যা? 11, তাই না? 11-র আগে বিজোড় সংখ্যা কত? 9। এবার বলেছে সর্বনিম্ন বলেছে, তাই না? সর্বনিম্ন যদি বলে তাহলে হবে 9। সর্বনিম্ন হচ্ছে 9, আর যদি বলে সর্বোচ্চ, সর্বোচ্চ হবে 15। ঠিক আছে, অতএব সর্বনিম্ন বলেছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন। 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত দেওয়া আছে? 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ঠিক আছে, 51টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে কিন্তু 26। এবার বলছে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 50টা বের করতে বলেছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার যেটা। 1 2 3 এরকম করতে করতে ডট 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 50টা। ঠিক আছে, আমরা সাধারণত কি জানি যে স্বাভাবিক সংখ্যার গড় কত? গড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1 বাই, এটা সাধারণ জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা জানি। ঠিক আছে, এবার যদি গড় বের করতে বলে, এটা তো সমষ্টি, এটা সাম। ঠিক আছে, এবার যদি অ্যাভারেজ বের করতে বলে, ঠিক আছে,
অ্যাভারেজ যদি বের করতে বলে, অ্যাভারেজ বের করতে বললে কি করবো, এটাকে n দিয়ে ভাগ করে দিলেই আমাদের অ্যাভারেজ পেয়ে যাবে, কারণ n তম টার্ম তো, সেই জন্য এখানে n দিয়ে যদি ভাগ করে দিই, n প্লাস ওয়ান বাই n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে অ্যাভারেজ পেয়ে গেছি। তাহলে এখানে দেখো তো n n ক্যান্সেল হয়ে গেল, তাহলে n প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে। অ্যাভারেজ তাহলে কত পেয়ে গেলাম, n প্লাস ওয়ান বাই টু, তাহলে n প্লাস ওয়ান বাই টু অ্যাভারেজ পেয়ে গেলাম এটা, ঠিক আছে। এবার n এর মান কত, 50, 50 প্লাস ওয়ান, 50 প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে। অতএব 51/2, 51/2 কে ভাগ করলে কত হবে, 2 2 4, 5.5, ঠিক আছে। অতএব সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 25.5, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, এ বি এর গড় আয় কত, এ বি এর গড় আয় দেওয়া আছে 3,300 টাকা, বি ও সি এর গড় আয় দেওয়া আছে এত টাকা, এ ও সি এর গড় আয় হচ্ছে এত টাকা, তাহলে হচ্ছে তাদের গড় আয় বের করতে বলেছে, ঠিক আছে। খুব সহজ একটা সিম্পল অঙ্ক, দেখে নাও। এ বি এর গড় আয় দেওয়া আছে, তার মানে এ প্লাস বি কত দেওয়া আছে, সমষ্টি বের করবো, গড়টাকে সমষ্টি করবো, তাই না। সমষ্টি করলে কি হবে, এ আর বি এর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো সমষ্টি, ঠিক আছে। 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 0 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ঠিক আছে। এবার বি ওর সি এর ক্ষেত্রে একই রকম, তাহলে বি প্লাস সি সমষ্টি বের করবো, ঠিক আছে। 2 ইন্টু 3000 সমান সমান 3 দুগুণে 6, 6000। এবার এ ও সি, তার মানে এ প্লাস সি, ঠিক আছে। এ প্লাস সি আবার 2 দিয়ে গুণ, ঠিক আছে, 2 দিয়ে গুণ করবো, কত, 27, 2700-কে 2700-কে গুণ করলে কত পাচ্ছি, 0 0, 7 দুগুণে 14, 4, হাত থাকলো 1, 2 4 আর 5, এত পাচ্ছি, ঠিক আছে। এবার এটাকে কি করব, এটাকে এবার যোগ করে দেবো, এটা যোগ করলে দেখো তো, এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, সি আর সি যোগ করলে 2c, তার মানে কত পাচ্ছি, 2 ইন্টু 2টা কমন নিলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, আর এদিকেরটা হচ্ছে যোগ করলে কত পাচ্ছি, 0 0, 4 4 10 0, হাত থাকলো 1, 4 4 12, আর 5 17, আর 1 18, তাহলে এদিকে 1800 পাচ্ছি। তাহলে এ প্লাস বি কত পাচ্ছি, এখানে দেখে নাও, টোটাল হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা 1800-কে, ঠিক আছে। 18,000-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 9,000, এ প্লাস বি কত পাচ্ছি, 9,000, ঠিক আছে। হচ্ছে তাদের গড় আয় কত, 9,000 পাচ্ছি, ঠিক আছে। তাহলে তাহলে তাদের গড় বের করতে বলি, এটা কিন্তু সমষ্টি আছে, তাহলে গড় বের করতে গেলে কি করব, এটা থেকে যদি গড় বের করতে যাই, এভারেজটা, এভারেজ, এভারেজটা যদি বের করতে যাই, তাহলে কত দিয়ে ভাগ করবো, এটাকে 3 দিয়ে ভাগ করবো, যেহেতু 3টা আছে, এ প্লাস বি প্লাস সি, 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 3 9, অতএব 3,000 পেয়ে গেলাম, ঠিক আছে। 3,000 টাকা অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, ঠিক আছে। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা, 11টি স্বাভাবিক সংখ্যা, 11টি স্বাভাবিক সংখ্যার গড় কত, বর্গের গড়, বর্গ যদি বলে, বর্গের গড় হয় কত, আমরা কি সাধারণত 11টি স্বাভাবিক সংখ্যার সাম কি জানি, n ইন্টু n প্লাস ওয়ান, ঠিক আছে, ইন্টু 2n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান বাই 6, এটা জানি আমরা, ঠিক আছে। n ইন্টু n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান বাই 6, এটা সাম। আর যদি এভারেজ করে দিই, এভারেজ যদি করি, তাহলে কি করতে হবে, n দিয়ে ভাগ করে দিতে হবে, n দিয়ে ভাগ করলে এই n ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে n প্লাস ওয়ান, তাহলে আমাদের পড়ে থাকলো এভারেজের ক্ষেত্রে n প্লাস ওয়ান, ঠিক আছে, ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, বাস, এটা আমাদের করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 11 প্লাস ওয়ান কত হচ্ছে, 12, ইন্টু 2n প্লাস ওয়ান কত হচ্ছে, 2n মানে 11 দুগুণে 22, আর 23 বাই 6, 6 দুগুণে 12, 23 3 কত, 23 ইন্টু 3 46, অতএব 46 হয়ে গেলাম, সঠিক অ্যান্সার অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত,
এবার এবার বের করতে বলেছে আমাদের ঘনের গড় 1 থেকে 16 পর্যন্ত। এখানে যদি থাকে 1 থেকে 16 না থাকে অন্য কিছু থাকে, আমি ধরলাম 1 থেকে n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় হচ্ছে n ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4। ঠিক আছে, এটা দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখানো 16 পর্যন্ত বলেছে, ঠিক আছে, তাহলে 16 ইন্টু n প্লাস 1 মানে কত 17, ঠিক আছে, 17 স্কোয়ার ডিভাইডেড বাই 4, 4 4 16, ঠিক আছে, তাহলে 4 ইন্টু 17 করলে 17 প্লাস এখানে 2 হবে, সরি এখানে হবে 2, ঠিক আছে, n প্লাস 2, 17 আর এখানে হবে 18, ঠিক আছে, 18 স্কোয়ার হবে, তাহলে 18 4 ইন্টু একটা 18 গুণ করলাম, তার কথা হচ্ছে 72 ইন্টু 18, এটাকে গুণ করো, 72 ইন্টু 18 গুণ করলে 1296, ঠিক আছে, 1296 আসবে। 1296 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডিতে আছে 1296, ঠিক আছে, বোঝা গেল তো। 1 থেকে n পর্যন্ত যদি বলে তাহলে এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার বাই 4, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। একজন ছাত্র বলছে স্কুলে 4টি পরীক্ষায় অঙ্কের গড় হচ্ছে 35 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে 40, ঠিক আছে। 4টি পরীক্ষায় অঙ্কের গড় কত 35 নম্বর, ঠিক আছে, 4টা পরীক্ষায় কত নম্বর পেতে হবে তাকে, 4টা পরীক্ষায়, তাহলে নম্বরের সমষ্টি কত, সমষ্টি তো বের করতেই হবে আমাদের। তো 4 ইন্টু 35 করলে পাচ্ছি 5 20, আর এদিকে 4 3 12 13 14 140, ঠিক আছে। আর এবার কত পাচ্ছি, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে, তাহলে 4টা পরীক্ষা, তার 5 নম্বর পরীক্ষাটাতে কত হচ্ছে, তাহলে 5 নম্বর পরীক্ষাটাতে সমষ্টি কত হচ্ছে, 5 ইন্টু 40 করলে হচ্ছে 200, ঠিক আছে। তাহলে এদের মধ্যে তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগটা কত হবে 60, ওটাই বলছে কত নম্বর পেলে, তাহলে যদি 60 নম্বর ও পাই তাহলে গড় কিন্তু 40 হয়ে যাবে, তাহলে 60 হয়ে যাবে, সঠিক অ্যান্সার অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে কত রান করেছে, 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রানের গড় পূর্ব থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রানের সংখ্যার গড় কত হয়েছে, 20তম ইনিংসের পর বলছে পূর্বের ইনিংসে রানের গড়টা কত বৃদ্ধি পেয়েছে, পূর্ব থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসে বৃদ্ধি কতটা পেয়েছে 4, 20 ইন্টু 4, বৃদ্ধিটা বের করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে 80 হলো, ঠিক আছে। আগের রান কত ছিল 110, হ্যাঁ, আর এখন 80, কতটা বেড়েছে, কতটা রান, তাহলে এখান থেকে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 30, ঠিক আছে, 30 পেয়ে গেলাম, 30 হলো 3 টু, এবার হচ্ছে 4 বৃদ্ধি পেয়েছে, 4 যোগ করবো তাহলে কত হবে 34, 34 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, 34 অপশন বিতে আছে, ঠিক আছে, বোঝা তো। নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন, 10টা কোশ্চিন প্রতিদিন আমি নিয়ে আসি, ঠিক আছে, 10টা করে কোশ্চিন প্রতিদিনই নিয়ে আসি, 10টা করে কোশ্চিনে প্র্যাকটিস হবে। বলছে 5টি সংখ্যার গড় হচ্ছে 50, প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে। 5টি সংখ্যার গড় হচ্ছে 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে। এখানে দেখানো 2 গুণ বা 3 গুণ 4 গুণ 5 গুণ যত গুণ বলবে, ঠিক আছে, কিন্তু গড় বৃদ্ধি পাবে, কেউ বৃদ্ধি পাবে না, শুধু গড়টা শুধু বৃদ্ধি পাবে। গড় 50 ছিল, কত গুণ করেছি 2 গুণ করেছি, 2 গুণ করলে কিন্তু গড় বৃদ্ধি পাবে, তাহলে হবে 100। এখানে যদি ভাগ করা হয় তাহলে গড়টারই কাজ হবে, ঠিক আছে, গুণ করা যোগ যদি করা হয় তাহলে গড়ের সঙ্গে যোগ হবে, ভাগ করলে গড়ের সঙ্গে ভাগ হবে, ঠিক আছে। তাহলে 100 হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি, ডাব্লিউসি প্রিলিমিনারি এসেছিল। এই ছিল 10টি কোশ্চিন অ্যাভারেজের, এরপরের ভিডিওতে আবার 10টি কোশ্চিন আসবে, ঠিক আছে। অতএব চ্যানেলটিকে ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবে। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।